দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কমায় তিস্তা সহ বিভিন্ন নদ নদীর পানি ধীরে ধীরে কমছে। তবে মাস জুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকায় আবারও বন্যার শঙ্কায় নিচু এলাকার বাসিন্দারা। এদিকে রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় তীব্র হয়েছে নদী ভাঙন। আর টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে ধস অব্যাহত থাকায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে যান চলাচল। গত কয়েকদিনে বৃষ্টি ও ঢলে রংপুরের গঙ্গাচড়াই, শঙ্করদহ, চড়ইচড়ি, বাখিরহাট ও বিনবিনার চরসহ বিভিন্ন নিচু এলাকার ফসলি জমি এখনও তলিয়ে আছে। পানি কিছুটা কমলেও অনেক এলাকায় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগে স্থানীয়রা। সেতুরক্ষা পশ্চিম পাশে যে বাঁধটা ছিল সেই বাঁধটা আবারও প্রায় 15 থেকে 20 মিটার নদী বিলীন হয়ে চলে যায়। মানুষ আইসি আর যা কোনো কাজ করে না, আসলে ওরা কলে বরাদ্দ হয়েছে কিন্তু আস্তে আস্তে আড়াইতে আছে। নীলফামারীতে তিস্তার চরের ফসল তলিয়ে গেছে, বেড়েছে ভাঙন। বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতার ভোগান্তিতে স্থানীয়রা। কুড়িগ্রামের চিলমারী উপজেলার কাঁচকোল ও করাই বরিশাল চর এলাকায় বেড়েছে ব্রহ্মপুত্রের ভাঙন। সেই রাস্তাটাও তো ঠিক হয়েছে না। রাস্তাটা যদি ঠিক হইতো তা নদীর পাশে একটু ঠিক হইতো। ক্ষেতটা সব তলাই যাচ্ছে, আবার নদী ভাঙন শুরু হচ্ছে। আমরা ধান প্রতি বছরে লাগাই, কষ্ট করে প্রতি বছরে এরকম করে 2-3 করে খেয়া যায়। গাইবান্ধায় তিস্তা তীরবর্তী সুন্দরগঞ্জের বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল এখনও তলিয়ে আছে। জুলাইয়ের বাকি দিনগুলোতেও বৃষ্টির পূর্বাভাস থাকায় স্বল্প মেয়াদী বন্যার শঙ্কা রয়েছে বলছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তার পানি আমাদের বিপদসীমা ক্রস করার একটা ফোরকাস্ট আছে, এটা হয়তো বা 2-1 দিনের মধ্যে ক্রস করতে পারে। যমুনাতে ক্রস করার তেমন কোনো ফোরকাস্ট নেই, বিপদসীমার কাছাকাছি যাবে। এক্ষেত্রে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলগুলো প্লাবিত হতে পারে স্বল্প মেয়াদে। এদিকে শেরপুরের নালিতাবাড়ি ও ঝিনাইগাতির 3 ইউনিয়নের পর নতুন করে প্লাবিত হয়েছে গাজীরখামার ইউনিয়নের নিম্নাঞ্চল। সুনামগঞ্জের হাওড় ও নিচু এলাকা এখনও তলিয়ে আছে। খুব ভয়ের মধ্যে আছি। আমাদের আজ 2 দিন ধরে কোনো ঘুম নাই। মধ্যে একটা ঢল হয়ে গেল, তখনকার অর্ধেক ভাঙছে, আবার এখানকার ঢল আইছে। যমুনার তীব্র স্রোতে টাঙ্গাইল তালিকান্দা ভুয়াপুর আঞ্চলিক মহাসড়কের গাইড বাঁধের ভাঙন অব্যাহত আছে। ভাঙন রোধে জিওপ্যাক ফেলছে পানি উন্নয়ন বোর্ড। আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে যাতায়াতে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।